হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করবো আজকে। তো আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব, আজকে যে ট্রেন্ড রিভার্সালের মতো একটা সংকেত পাওয়া গেছে মার্কেটে, এটা কি আদৌ কি অ্যাকচুয়াল ট্রেন্ড রিভার্সাল না একটা ছোট্ট বাউন্স? এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে প্রত্যেকটা ট্রেডারদের মাথায় ঘুরছে। যে এখানে যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন, আপনাদের যদি দেখাই যে আজকে একটা এনগালফিং টাইপের ক্যান্ডেল হয়েছে। তো এনগালফিং টাইপের ক্যান্ডেল হওয়ার পর অবভিয়াসলি এটা অনেকের চিন্তা ভাবনা যে এখানে কি একটা শর্ট টার্ম বটম তৈরি হয়েছে, এখান থেকে কি আবার উপরের দিকে ট্রেন্ড রিভার্স করতে পারে। সবার আগে বলে দিই যে এটা কোনো ট্রেন্ড রিভার্সের সংকেত নয়। আমরা যখন ক্যান্ডেলস্টিক্স নিয়ে পড়াশোনা করেছি, এবং যারাই জানে ক্যান্ডেলস্টিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা জানে একটা ক্যান্ডেলের উপর ভরসা কোনোদিন করা উচিত নয়। একটা ক্যান্ডেলকে ওপর ভরসা করে সেটাকে ট্রেন্ড রিভার্সাল সংকেত হিসাবে যদি মানা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেটা অনেক সময় ফেলিওর হয়েছে বা কোনো রকম সমস্যায় পড়তে পারে তারা। তো ওই জন্য আজকে একটা বাইংও আছে, আচ্ছা দেখুন, যদি ভলিউম দেখা যায়, ভলিউমে একটা সুন্দর বাইংও এসছে। এবং এই জোনটা এমনই একটা জোন না, 600 650 জোনটা, এখান থেকে বাউন্স আসতেই পারে। তার কারণ এইসব অনেক 3 দিন ধরে কন্টিনিউয়াসলি মার্কেট পড়ছে, তো একটা দিন আজকে এরকম একটা বাউন্স আসতেই পারে। এবার কেন এটা বাউন্স বলছি আমি, এটা সবার প্রথম আপনাদের বলে দিই কেন বাউন্স বলছি। তা বাউন্স বলার পেছনে কারণ হচ্ছে, আমি আগে ফার্স্টে 1 আওয়ারলি চার্টে যাই, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু মার্কিং শুরু করি থার্ড ওয়েভের। এটা দেখুন, এই যে রিসেন্ট ডেজে এখানে সেকেন্ড ওয়েভ কমপ্লিট করে থার্ড ওয়েভে, আমি বললাম এই লেগটা থার্ড ওয়েভে তৈরি হয়েছে। তো থার্ড ওয়েভের অলমোস্ট দেখে মনে হচ্ছে থার্ড ওয়েভের ফার্স্ট লেগ কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে সেকেন্ড লেগে। চলুন মার্কিংটা শুরু করি এবারে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন, এখানে থার্ডের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এখানে একটা থার্ড ওয়েভে ফার্স্ট লেগ কমপ্লিট করে ফেলেছে। এবং এখানে একটা সেকেন্ড লেগে আছে এই মুহূর্তে। তো সেকেন্ড লেগে আছে, সেটা কীভাবে মার্কিং হবে, সেটাকে আরেকটু ছোটো টাইম ফ্রেমে যেতে হবে, যাতে করে বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি টাইম ফ্রেমটা একটু ছোটো করে দিই। টাইম ফ্রেমটা আমাকে আনতে হবে 15 মিনিটসে। 15 মিনিটসের টাইম ফ্রেমে যদি দেখি, এখানে একটা ABC টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে। এবার দেখুন, এত সুন্দরভাবে ডিটেলসে মার্কিং আপনাদের কেউ করে দেবে না, এটা শুধুমাত্র আমার এই চ্যানেলেই পাবেন আপনারা। দেখুন ABC প্যাটার্নটা কীরকম তৈরি হয়েছে। এখানে এ বি, এটা টোটালটা সি ওয়েভ। এবার সি ওয়েভ কেন বলছি, এখানেও সবার আগে প্রশ্ন। সি ওয়েভে দেখুন, এখানে একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অলমোস্ট ফিফথ আজকে কমপ্লিট করে গেছে। এখানে লটস অফ বাইংও এসছে ট্রেন্ড রিভার্সাল ভেবে। তো মোস্ট প্রবাবলি যদি আগামী দিনে, মানে কালকে, যদি এইখানে খুলুক কি আরও নিচে খুলুক, গ্যাপ ডাউন খোলার প্রবাবিলিটি যদি হয় বা যদি আসে গ্যাপ ডাউন খোলে, তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন এইটা পুরোপুরি সি লেগটা কমপ্লিট করে আবার একটা আমরা থার্ড ওয়েভের লার্জার টাইম ফ্রেমে থার্ড ওয়েভের থার্ড লেগে যাব, যেটা জেনারেলি ইউজুয়ালি বড় হয়ে থাকে। আর হ্যাঁ, যদি এখানে কোনো চেঞ্জেস আসে, তাহলে কীরকম চেঞ্জেস, কখন, সে কোন সময় সেটা বুঝতে পারবো চেঞ্জেস আসতে গেলে অন্তত অন্তত নিফটিকে একটা 900-এর জোন, খুব ইম্পর্টেন্ট জোন, আমি এখানে মার্কিং করে যাচ্ছি। 900-এর জোন খুব ইম্পর্টেন্ট জোন, ওর উপরে গেলে একটা প্রবাবিলিটি থাকবে যে মানে এইখানে একটা শর্ট টার্ম বটম হলেও হতে পারে, সেই প্রবাবিলিটিটা বাড়াবে। কনফার্মেশন আসবে না, কনফার্মেশন আসবে তো 25,000 ওপরে, কিন্তু এইখানে এর উপরে গেলে একটা প্রবাবিলিটি থাকবে যে নিফটি আগামী দিনে আরও উপরে যেতে পারে। বা এখানে যে আমি এটা ABC মার্কিং করেছি, এই এরিয়ায় যে ABC মার্কিং করেছি, সেই মার্কিংটা এখানে আবার নিচে গিয়ে যদি একটা কোনো লেগ তৈরি করে আবার উপরে যায়, তাহলে এটা 5টা লেগে টোটাল হয়ে যাবে। তো 5টা লেগে হয়ে গেলে জেনারেলি সেটা ইম্পালসিভের সংকেত হয়। তো তখন আমরা ভাববো, এবং ট্রেন্ড রিভার্সালে, এবং তখন সেই সময় আমি ভিডিও করেও বলবো যে হ্যাঁ, এখান থেকে কোনো একটা চেঞ্জেস আসছে, তো আমরাও চেঞ্জ হতে হবে তখন। তো এই মুহূর্তে কোনো চেঞ্জেসের সংকেত নেই, এটা টোটালটাই ABC একটা বাউন্সের মধ্যে পড়ছে। এটা নর্মাল বাউন্স, এটা ইউজুয়ালি হয়ে থাকে, যেহেতু পরপর 3 দিন মার্কেটে এত সুন্দরভাবে ফল এসছে, যার ফলে
আর 3 দিন পর যে ফোর্থ ডেতে একটা ইউজুয়ালি বাউন্স বা যারা অবভিয়াসলি শর্টিংয়ের মানসিকতা তো অনেকের তৈরি হয়ে যায়, তো মার্কেট মানে তাদেরকে শর্টিং করিয়ে এমন একটা লেভেল এসছে, আজকে আজকে এমন একটা লেভেল থেকে রিভার্স করেছে 600-এর জোনটা, 600-এর জোনের নিচে গেলে তো অবভিয়াসলি 500, আমি বলেছিলাম যে 650-700-এর জোন নিচে কাটলে 500-এর জোন 400-এর জোন ইজি খুলে যাবে। তো এই সাইকোলজিক্যাল লেভেলটা এমনই একটা লেভেল, এই যে লেভেল থেকে যে রিভার্স দিয়েছে, তো এই এরিয়া থেকে অনেকেই আজকে ট্র্যাপড হয়ে গেছে, যারা শর্ট করেছিল এই লেভেলের আশেপাশে। তো আর মার্কেটও কি করেছে, থার্ডের একটা ফার্স্ট লেগ কমপ্লিট করে উপরে একটা এবিসি করতে উপরে চলে গেছে এবং তাদেরকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে যারা শর্ট করেছিল। এবার যারা যারা পজিশনাল শর্ট করে তাদের ক্ষেত্রে ব্যাপার আলাদা, কিন্তু যারা মোটামুটি শর্ট টার্মের জন্য ইন্টারডের জন্য যদি ওয়াচ করে থাকে, শর্টিং ফটিং করে থাকে, তাদেরকে পুরো স্টপ লস হিট করে তাদেরকে মার্কেট থেকে বার করে দিয়েছে। তো মোস্ট প্রবাবলি মোস্ট লাইকলি যদি কালকে এই রেঞ্জ থেকে নিচে যাওয়ার চেষ্টা করে আর এই লেগটা আস্তে আস্তে ক্রস করেছে আবার 660 670 এই জোনটার আশেপাশে চলে আসে, তা মোস্ট লাইকলি চান্সেস যে এখান থেকে আবার একটা আমরা নতুন জোন খুলে যাবে এবং নিচের দিকে এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট 665 এই জোনটা নিচে এলে জেনে রাখবেন যে 500-এর জোন ইজি টার্গেট হয়ে যাবে। দেন তো আমি বলেই রেখেছি 424,000 একটা টার্গেট আছে, যেটা ইম্পর্টেন্ট জোন, যেখান থেকে এক্সপেক্টেড বড় বাউন্স, তার আগে অবধি বড় বাউন্স আসবে না যদি নিচে এখানে কন্টিনিউ হতে চায়। তো আমি এটাও বলে রাখি দুটো কন্ডিশন থাকতে পারে। তা এখনও অবধি পজিশন কি, আমরা থার্ড ওয়েভের ফার্স্ট লেগ কমপ্লিট করে ফেলেছি, আমরা সেকেন্ড লেগে অলমোস্ট আজকে কমপ্লিট, বা যদি 2-4 পয়েন্ট ওপরে কালকে যেতে চায় যেতে পারে, সেখান থেকে একটা রিভার্সালে কালকে এক্সপেক্টেড আছে, সেখান থেকে নিচের দিকে আবার রিভার্স করে যেতে পারে। তো নিফটির মোটামুটি বলে রাখলাম। আর যেখানে চেঞ্জিং পয়েন্ট হচ্ছে, মানে যখনই স্টপ লস ট্রিগার পয়েন্ট হচ্ছে 900 জোন, 24,900-এর ওপরে সাস্টেন করতে শুরু করলে তাহলে মোস্ট লাইকলি চান্সেস 25,000-এর আশেপাশে চলে যাবে। তো সেখান থেকে একটা আমাদের চিন্তাভাবনাটাকে চেঞ্জ করতে হবে যে কি আদৌ মার্কেট কি করতে চাইছে, আদৌ নিচে যাবে কি এখান থেকে ট্রেন্ড রিভার্স করে উপরে যেতে চাইছে, বা অন্য কোনো স্পেশাল স্ট্রাকচার বানাচ্ছে, সেটা তখন ডিসকাস করবে। এখন এই মুহূর্তে এই স্ট্রাকচারটা ইনট্যাক্ট থাকবে। চলুন এবার ব্যাঙ্ক নিফটিতে যাই। তো ব্যাঙ্ক নিফটিতে অলরেডি আমি বলে রেখেছি এখানে মার্কিং করব না, এখানে অলরেডি থার্ড লেগে আমরা চলছি। তো থার্ড লেগের মোস্ট প্রবাবলি যেমন নিফটিতেও ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে, এখানে হয়তো ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে কি, এটা একটা থার্ড লেগেরই ফার্স্ট ওয়েভের ফোর্থ ফেজে রয়েছে। তো এখানে একটা কনফিউশন আছে, তো আমি এখানে এখন মার্কিং করছি না, যখন কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তখন ভালো করে মার্কিং করে দেবো। তো মোস্ট লাইকলি ধরে রাখুন যে ব্যাঙ্ক নিফটিতেও 56,300-এর উপরে গেলে আবার একটা চান্স আছে 56,600-এর জোনটাকে টাচ করবে। আর 55,800 নিচে কাটলে তো একটা আমরা নিচের দিকে জোন খুলে পাবো 55,400, একটার পর একটা জোন তখন নিচের দিকে খুলে যাবে। মোস্ট লাইকলি চান্সেস যে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটিকে নিচে ড্র্যাগ করবে। ব্যাঙ্ক নিফটিতে অনেক মেজর বড় বড় স্টক আছে যার মধ্যে কোনো নিচের দিকে মোমেন্টাম শুরু হয়নি। তো নিফটিকে নিচে ড্র্যাগ করতে হলে বা নিচে যেতে হলে ব্যাঙ্ক নিফটিকে ব্যাঙ্ক নিফটিকেও নিচে যেতে হবে, এটা কিন্তু একদম সত্য কথা। এটা ব্যাঙ্ক নিফটি যদি নিচে না যায় নিফটিও কিন্তু নিচে যাবে না। সো ব্যাঙ্ক নিফটিকেও ওয়াচ করাটা খুব দরকার। ব্যাঙ্ক নিফটির মোটামুটি লেভেল বলে দিলাম, আমরা থার্ড ওয়েভে আছি এটাও বুঝিয়ে দিলাম। থার্ড ওয়েভের ফার্স্ট লেগ অলমোস্ট মনে হয় এখানে ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে এবং সেকেন্ড লেগে আছে, এখান থেকে আবার রিভার্স করে। এবার একটা নিফটিতে একটা জিনিস দেখাই, আপনাদের দেখানোর আছে যে কেন এটা আমি নর্মাল বাউন্স বলছি। যারা আমরা ফিবোনাচি এর রিট্রেসমেন্ট করে, তো ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমি এখানে লাগাই, নর্মাল ফিবোনাচি রিট্রেসমেন্ট, তো নর্মাল ফিবোনাচি রিট্রেসমেন্টে যদি দেখি, তো আমরা এখন এই মুহূর্তে যে পজিশানে রয়েছি সেটা হচ্ছে 0.382। তো এখানে 2-4 পয়েন্টের উপরে হয়তো 850 জোনটা হয়তো একবার রিটেস্ট করতে পারে কাল মর্নিংয়ে, করলেও করতে পারে নাও করতে পারে, কোনো কম্পালশন নেই। অলমোস্ট 38% রিট্রেসমেন্ট করে দিয়েছে। আর জেনারেলি থার্ড ওয়েভের ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে বেশি রিট্রেসমেন্ট হয় না, কারণ যেহেতু থার্ড ওয়েভ অনেকটা বড় হয় এবং খুব ফাস্ট হয়, তো এর থেকে বেশি রিট্রেসমেন্ট এক্সপেক্টেড নয়। এর থেকে বেশি হলে অন্য চিন্তাভাবনা করতে হবে এবং সন্দেহের চোখে দেখতে হবে তাহলে এই মুভটা কি আদৌ কোনো ইম্পালসিভ মুভ নাকি এটা নর্মাল কারেক্টিভ মুভ।
তখন সেখানে আমাদের চিন্তাভাবনা একটু চেঞ্জ করতে হবে। আর জেনারেলি কী হয়, 55% রিট্রেসমেন্ট আমরা এখানে 24,950 আশেপাশে 55% রিট্রেসমেন্ট আসে। ইউজুয়ালি থার্ড ওয়েভে এটা হয় না, এতটা রিট্রেসমেন্ট ওপরের দিকে হয় না। এই জোনটা এই জোনটা এতটা উপরে যায় না জেনারেলি থার্ড ওয়েভের ক্ষেত্রে। তো মোটামুটি চান্সেস আছে যে এখান থেকে রিভার্স করে যাবে, বেশি আর উপরে যাবে না। আর হ্যাঁ, আরেকটা জোন আছে, এই জোনটা খুব ইম্পর্টেন্ট, এই জোনটাকেও খেয়াল করে রাখবেন ইন্টারডেতে। হ্যাঁ, 24,888। তো এই জোন থেকেই কিন্তু আগের লাস্ট টাইম রিভার্সাল নিয়েছিল। তো এই জোনটা খুব ইম্পর্টেন্ট, এই জোনটা খেয়াল রাখবেন। এই জোনটার উপরে গেলেও একটুখানি আপনারা শর্ট পজিশন থেকে একটু সতর্ক হয়ে যাবেন, শর্ট পজিশন রাখবেন কি না, বা স্টপ লস সেই হিসাবে মেনটেন করে রাখবেন। এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন, 900 থেকে 887, এই জোনটা 24,000। তো মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম যে নিফটি এখনও তার স্ট্রাকচার খারাপ করেনি, নিফটি এখনও থার্ড ওয়েভেই আছে, থার্ড ওয়েভের সেকেন্ড লেগে। তো মোস্ট লাইকলি চান্সেস কালকে আমরা আর একটা নতুন লো দেখছি, নিচের দিকে যাচ্ছে নিফটি। যদি না হয় সেটাও বলে রাখলাম কোন জায়গা থেকে আপনাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করতে হবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে এরকম আরও ভালো ভালো ভিডিও বানাবো। আর হ্যাঁ, অবভিয়াসলি স্টকসের ভিডিও আজকে বানাচ্ছি না, কারণ একটা ছোট্ট আপডেট ভিডিও। স্টকসের ভিডিও আমি উইকলি বানাবো, এই মানসিকতা নিয়েই করি। তো কারণ স্টকসে অনেক স্ট্রাকচার, হ্যাঁ একটা স্টক নিয়ে আমার ডিসকাস করার ছিল। আমি গতকাল আমি বলেছিলাম এশিয়ান পেন্টস। তো একবার শুধু জাস্ট নর্মাল টাইমের সময় আছে বলে এশিয়ান পেন্টসটা নিয়ে আমি দেখিয়ে দিই। এশিয়ান পেন্টসে আজকে একটা সুন্দর রিভার্সাল এসছে, আজকে রেজাল্টও ভালো করেছে। তো আমি যে জোনটা বলেছি ইন্টারডেতে যারা কাজ করা, এশিয়ান পেন্টস যদি মানে রেজাল্টের পর, হ্যাঁ অবভিয়াসলি রেজাল্টের পর খুব শার্প মুভ এসছে, অত সুযোগটা সেরকমভাবে পাওয়া যায়নি, কিন্তু এশিয়ান পেন্টসে একটা বাই সিগন্যাল আজকে সুন্দর দিয়েছিল। এশিয়ান পেন্টস ঠিকঠাক আছে, এশিয়ান পেন্টসে বাই করে কাজ করে যেতে পারে, কিন্তু সেটা চেষ্টা করবেন ইন্টারডেতে মিটিয়ে আসার, বেশি ক্যারি করার দরকার নেই। সো আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে দেখা হচ্ছে। নমস্কার।